বিরোধীরা বলছেন এবং বলতেই পারেন যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যা বললেন সেটা সিঙ্গুরবাসীর সঙ্গে একেবারে নিছক প্রতারণা। আমি ঠিক এতটা কঠোর মন্তব্যে যাব না, আমি এইটুকু বলতে পারি যে আজকের মুখ্যমন্ত্রীর বক্তব্য কিন্তু বিভ্রান্তি বাড়াবে। তার কারণ কি বললেন উনি? উনি বললেন যে জমি সম্পন্ন রাজ্য সরকারের হাতে, কোর্টে একটা কেস চলছে এবং সেই কেসের ফয়সলা হলেই নাকি জমি ফিরিয়ে দেবে রাজ্য সরকার। ব্যাপারটা কি এতটাই সোজা? এটা তো মুখ্যমন্ত্রী খুব ভালো করেই জানেন যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার হেরে গেছে। একেবারে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে সিঙ্গুর আইন অবৈধ এবং অসাংবিধানিক। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জেনে শুনে এই কথাটি বললেন কেন? কেউ বলতেই পারেন যে তিনি যেহেতু সাধারণ টম ডিক হ্যারি নন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই জন্য তার এই ধরনের মন্তব্য নিঃসন্দেহে আদালতকে প্রভাবিত করতে পারে। সাবজুডিস ম্যাটারে রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক প্রধানের এইভাবে মন্তব্য করা উচিত না উচিত নয় সেই বিচার আইনজীবীরা, আইনজ্ঞরা, আইন বিশেষজ্ঞরা করুন। আমরা শুধু এইটুকু বলতে পারি যে ব্যাপারটা তো এত সোজা নয়। আবার সুপ্রিম কোর্ট বলতে পারে যে সিঙ্গুর আইন অবৈধ এবং অসাংবিধানিক। আচ্ছা, যদি তর্কের খাতিরে ধরা যায় যে এই মামলাটির যে রায় সেটা রাজ্য সরকারের পক্ষে গেল, তাহলে টাটা মোটরস অনায়াসে সাংবিধানিক বেঞ্চে যেতে পারে, যেহেতু এটা আইন নিয়ে মামলা। সুতরাং সিঙ্গুরে জমি ফেরত দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু বিষ বাঁও জলে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আইনজীবী, আইনের ডিগ্রিও তার আছে, তো তিনি তো এই জিনিসগুলো জানেন। এই জিনিসগুলো না জেনে তিনি মন্তব্যটা করেছেন এতটা আমরা বলতে পারি না। তাহলে তাকে বলতে হচ্ছে কেন? আসলে তার রাজনৈতিক বাধ্যবাধকতা। গোটা সিঙ্গুর ইস্যু, যে সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ক্ষমতার অলিন্দে মহাকরণে পৌঁছানো, তৃণমূল কংগ্রেসের মা মাটি সরকারের প্রতিষ্ঠা হওয়া, তার মূল ভিত্তিভূমি কিন্তু সিঙ্গুর, নন্দীগ্রামের আগেও সিঙ্গুর। সুতরাং সেই সিঙ্গুরে তিনি যখন দেখছেন যে তার নবনিযুক্ত কৃষিমন্ত্রী বেচারাম মান্না সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ক্ষেত মজুরদের ক্ষোভের মুখে পড়ছেন, যখন তিনি দেখছেন যে তার একজন প্রাক্তন মন্ত্রী এবং যিনি আজকে ঘোষণা করে দিয়েছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সিঙ্গুরের সেই মাস্টারমশাই, যে তিনি বিধায়ক পদও ছেড়ে দেবেন। সুতরাং এই সব মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা শাসক দল বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুখকর নয়। সেই জন্য রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে আমার মনে হয় জেনে শুনে এই বিভ্রান্তিটা তাকে ছড়াতে হচ্ছে। তার কারণ এটা তার এই মুহূর্তে তিনি কি বা বলবেন? এই মুহূর্তে সিঙ্গুরে দাঁড়িয়ে তিনি কি এইটা বলতে পারতেন যে সিঙ্গুর জমি আসলে বিষ বাঁও জলে, অনিচ্ছুক কৃষকরা জমি ফেরত দেবে কিনা সেটা কোর্টের বিচারাধীন বিষয়। কারণ জমি ফেরত দেবেন এই ভরসাতেই তো এই মা মাটি মানুষের সরকার আজকে মহাকরণের ক্ষমতার অলিন্দে। সুতরাং রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে তাকে এটা বলতে হয়েছে। তার বিরোধীরা বলবে মানুষের সঙ্গে প্রতারণা। আমরা শুধু এইটুকু বলতে পারি তার আজকের মন্তব্যে কিন্তু বিভ্রান্তি ছড়িয়েছে।